আমি দেশের বাইরে যাচ্ছি পড়াশোনার জন্য, আসবো কবে জানি না। এই জন্য ইচ্ছা ছিল পরিবার পরিজন গ্রামের আত্মীয় স্বজনদের নিয়ে একসঙ্গে একটু খাওয়া দাওয়া করব। তাই আজকে এই রান্নার ব্যবস্থা। এখানে দেখতে পাচ্ছেন রান্নার উপকরণ চুই ঝাল আছে, যেটা খুবই ফেমাস। রসুন, চর্বি, পেঁয়াজ, হলুদ, বিভিন্ন মশলা। আর এখানে হচ্ছে আমার ছোট কাকু, এনামুল কাকু রান্না করছে, জাল দিচ্ছে কড়াইয়ে। এখানে আমার নিয়ামুল কাকু আছেন। আহ, আমরা সবাই মিলে গ্রামে একসঙ্গে রান্নার চেষ্টা করি। আমিও এখানে অংশগ্রহণ করেছি। এখানে হচ্ছে আপনার হাঁড়িতে মাংস রান্না হচ্ছে, গরুর মাংস। এখানে মশলা, তারপর তেল, ঝাল যেগুলো দেওয়া, সবকিছু একসঙ্গে দিয়ে আপনার মানে হচ্ছে চুলার উপর দেওয়া হয়েছে এবং এটা হচ্ছে জাল দেওয়া হচ্ছে। জাল দেওয়ার জন্য গ্রামে হচ্ছে আপনার 2-3 জন সবসময় থাকে, যারা হচ্ছে আপনার এটা হচ্ছে নাড়াচাড়া করবে সবসময়, যে যাতে কিনা কষায় যখন কষাবো আমরা এই মাংসটা, তখন যাতে ঝোলগুলো বা মাংসগুলো কড়াইয়ের সঙ্গে এঁটে না যায়। তো এটা আমরা একে অপরের সঙ্গে কথা বলতে বলতে রান্নাটা সম্পূর্ণ করার চেষ্টা করছি। এখানে আলু রান্না হচ্ছে, খুবই সুন্দর আনন্দ হচ্ছে এখানে। রান্নার কার্যক্রম শেষ হওয়ার পর জুম্মার পরপরই সবাই চলে এসেছেন। এখানে আছেন আমার প্রিয় স্বজনেরা, আব্বুর পরিচিত বন্ধু বান্ধব, ভাই ব্রাদার সবাই আছেন। আমি এনাদেরকে ক্যামেরা বন্দি করার চেষ্টা করেছি, কারণ আমি পরবর্তীতে যখন বাংলাদেশে আসব হয়তো অনেকেই থাকবেন না। সো যাতে কিনা পরবর্তীতে স্মরণ করতে পারি আমার এই প্রিয় মানুষদেরকে। এই টেবিলে আছেন এখানে আছে অনেক দাদু, আমার পরিচিত দাদু। এখানে দাদুরা আছেন, আমার একজন খুবই পরিচিত কাছের মানুষ রেজাউল আঙ্কেল আছেন, মান্নান দাদু। ওখানে আছে হচ্ছে আমার দাদুর বড় ভাই, অনেকেই আছে, ফিরোজ দাদু সহ অনেকেই আছেন, এমদাদুল আঙ্কেল। এখানে হচ্ছে ইসরাফিল আঙ্কেলের দেখা যাচ্ছে, আমাদের হুজুর মসজিদের আমার নিয়ামুল কাকু সবাইকে আপ্যায়ন করছে। এই পরিবেশটা আর কবে আমি দেখতে পাবো জানি না, বাট একসঙ্গে সবাই একত্রিত হতে পেরেছি, এটাই অনেক বড় বিষয়। আমার খুবই ভালো লাগছে। সবাই আমাদের জন্য দোয়া করবেন। এখানে হচ্ছে আমার মেজে কাকু আর সেজে কাকু সব তদারকি করছে, যাতে সবাই সুন্দরভাবে সবাইকে আপ্যায়ন করা যায়। তো খুবই সুন্দর হচ্ছে। এরকম সামাজিক, শিক্ষণীয় এবং ট্রাভেলিং সংক্রান্ত ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিতে ফলো এবং লাইক দিয়ে সাথেই থাকবেন। সবাইকে ধন্যবাদ।